বন্ধুরা, প্রথম ভিডিওতে আপনারা দেখেছেন আমি কক্সবাজার থেকে কি মাছগুলো নিয়ে এসেছি আপনাদের সাথে সেটি শেয়ার করেছি এবং দ্বিতীয় যে প্যাকেটটি রয়েছে আমার কাছে এখনো বাঁধা রয়েছে ইনটেক। এই প্যাকেটটিতে কিন্তু সেখানকার যে আচার রয়েছে, বিখ্যাত বিখ্যাত দেশি বিদেশি আচার রয়েছে এবং চকলেট রয়েছে, সেই চকলেটগুলো আমি নিয়ে আসার চেষ্টা করছি। এই যে আমার এখানে বসে আছে এই যে ভাগ্নে, এই যে আর একটা বাবু, এই যে বাবু, এই যে চকলেট খাবা, চকলেট নমি আমাকে অনেকক্ষণ আগে থেকেই বলতেছে যে আসলে এদের কারণে কিন্তু চকলেট গুলো আনা, তাই আমি চেষ্টা করেছি যে দেখাবো আপনাদের কাছে যে কেমন লাগে বা আপনারা যারা কি কি ধরনের চকলেট গুলো নিয়ে আসবেন। আমাকে আমার পরিচিত এক ভাই উনি আসলে উনি পরিচয় করায় দেয়, এরপরে কিন্তু আস্তে আস্তে আমি ওনাকে বলি যে আপনার যে দোকানগুলোতে যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমের এক পিস করে চলে আসা সম্ভব না, তার ভিতরে যেগুলো আর কি স্পেশাল যে আইটেমগুলো সেই আইটেমগুলো আমি কিন্তু নেওয়ার চেষ্টা করি। আপনাদের আসলে কেমন লাগে আর পরবর্তীতে আবারও প্রোগ্রাম আমার রয়েছে, তখন হয়তো আমি আরো কিছু নিয়ে আসার চেষ্টা করবো। সময়ের স্বল্পতার কারণে কিন্তু আমাকে ঘুরতে হতে হয়েছে, আমাকে নিজে নিজেই ড্রাইভ করতে হয়েছে এবং সবকিছু মেনটেন করতে হয়েছে। সে কারণে সবকিছু আমি ইচ্ছা থাকার সত্ত্বেও কিন্তু আমি ভিডিও করতে পারিনি। এখানে চকলেট গুলো আসলে অনেক কিছু চকলেট রয়েছে এবং আচার রয়েছে, দুটি প্যাকেট রয়েছে। এখানে একটি প্যাকেটে চকলেট রয়েছে, আরেকটি প্যাকেটে রয়েছে আচার। এগুলো মূলত এটাতে চকলেট আর এটাতে রয়েছে আচার, এটাতে রয়েছে আচার। আচার আসলে রেখে দিব, আস্তে আস্তে খাবে বাসায়। হ্যাঁ, আস্তে আস্তে খাবে বাসায়। তোমরা বলছিলে যে আচার কক্সবাজার গেছে, কক্সবাজার কিন্তু আচার আর পর্যটকদের কাছে কিন্তু আচার এবং এই যে চকলেট সেটির জন্য কিন্তু আসলে বিখ্যাত। এই হচ্ছে আচার। এখানে যদি বলি এখানে কিন্তু আমের আচার রয়েছে এবং জলপাই রয়েছে, জলপাই এবং মরিচের যে আচার সেই আচারও কিন্তু এখানে রয়েছে, অলিভ অয়েলও রয়েছে, যাকে বলে আলু বোখারা। আলু বোখারা মানে আমি 2-3 পিস করে আসলে নেওয়ার চেষ্টা করেছি। আসলে এখানে যে কী কী আসলে পাওয়া যায়, এখানে শুকনো আচারও আমি নেওয়ার চেষ্টা করেছি। আমি তাকে আসলে বলেছিলাম যে আমার ওইভাবে আচারেরও যেহেতু নাই, অভিজ্ঞতা নাই, এটা সম্ভবত তেঁতুল। সে আসলে বলেছে যেগুলো বেশি চলে বা যেগুলো খেতে সুস্বাদু সেই সমস্ত আচারগুলো কিন্তু আমাকে সে দিয়েছে এবং এই আচার তো আমি আপনাদেরকে দেখালাম। এখন দেখাবো হচ্ছে চকলেট। আসলে ওই ভাই কি চকলেট দিল, সেই চকলেট প্রথমে বলি এটি হচ্ছে একটি রেডিমেড চিংড়ি। এই চিংড়ি আসলে কিন্তু রান্না করতে হয় না, এটি খুলে কিন্তু খাওয়া যায়। রেডি চিংড়ি আপনার চানাচুরের মতো। আসলে এটি আপনি ভাত দিয়ে খেতে পারবেন, ভর্তা দিয়ে খেতে পারবেন, এমনিও খেতে পারবেন, মানে যে যেভাবে আর কি খেতে পারেন। এবং এই যে এখানে রয়েছে আরো কয়েকটি পদের কিন্তু আচার, কয়েকটি পদের আচার এখানে রয়েছে। এখানে রয়েছে আরো কয়েকটি পদের আচার এবং সবশেষ আচারের পর্ব শেষে এখন কিন্তু চলে এসেছি চকলেট। আমি তার পাশাপাশি 2 প্যাকেট নিয়েছি কাঠবাদাম। এটি হচ্ছে কাঠবাদাম, এই হলো কাঠবাদাম। কাঠবাদাম নিয়েছি
এই চকলেট এটিও নাকি অনেক অনেক ধরনের সুস্বাদু। চকলেট মিক্সড নাটস, এটি হচ্ছে চকলেট বাদামের এবং চকলেট। এখানেও কিন্তু এই হচ্ছে চকলেট, এটি আমি নিয়েছি এটি এবং সেই সাথে নিয়েছি পিনাট, আরেকটি এটা তো বাদামের। এটি একটা চকলেট নিয়েছি এবং নিয়েছি এটিও নিয়েছি আমি নাটস, এটি এটা বাদামের। নিয়েছি এবং নিয়েছি এটা নাকি বাচ্চাদের অনেক পছন্দের আর কি, অনেক পছন্দের। এটিও নিয়েছি আমি এবং এটি হচ্ছে ম্যাঙ্গো, ম্যাঙ্গো একটি আচার, এটিও অনেক সুন্দর আর কি। এবং এখানে রয়েছে আরো একটি করে আচার, এটি আচার না আসলে এটি চকলেট, চকলেট চকলেট এটি কিন্তু সুস্বাদু একদম, বাচ্চাদের কিন্তু একেবারে প্রিয় আসলে। এই যে মামা, এই যে দেখো তো এটা কেমন লাগে রেখে, সবাই একটু টেস্ট করি, টেস্ট করি। কেমন মজা? উনি আসলে বলতেছিল যে এটা কিন্তু বাচ্চাদের অনেক প্রিয় আর কি, চকলেটগুলো, চকলেটগুলো বাচ্চাদের অনেক প্রিয়। ওদের ভালো লাগছে। ছোট বাচ্চা কেমন মামা, কেমন মজা? ভালো। ও আসলে কথা শিখতেছে, ক্লিয়ার না, ভালো বলছে, ভালো। সুন্দর। তুমি অনেকগুলো চকলেট নিয়ে এসছো, আমি অনেক একটু taste ধরনের করবো। আচার। ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য এত কিছু আনার জন্য। এই যে ওখানে আরো রয়েছে, আরো Wow, এখানে রয়েছে অনেক ধরনের। আরো। অবশেষ এটা হচ্ছে শুকনো আচার, এটা কিন্তু ঘরে রেখে অনেকদিন খাওয়া যায়। 20-26 এটা কিন্তু ঘরে রেখে খাওয়া যায়। এই ছিল আসলে সংগ্রহশালা। আমাদের বড় ভাই আসলে আপনাদেরকে হয়তো পরবর্তীতে নাম্বার দিতে পারবো, ব্যস্ততার কারণে এত কিছু রাত হয়ে গিয়েছিল, সে কারণে নাম্বারও নেওয়া হয়নি। পরবর্তীতে আমি আবার যখন যাবো তখন হয়তো বা তার সাথে একটা লাইভ বা একটা ভিডিও অবশ্যই আমি নেওয়ার চেষ্টা করব। এই ছিল। আর অবশ্যই আমার বন্ধুরা যদি কেউ এখান থেকে আচার খেতে চান, চেষ্টা করবো তাদেরকে খাওয়ানো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।